বিকালবেলা আমরা আজকে বাইরে ঘুরতে এসেছি। এটা হচ্ছে বানিয়া পুকুর নাকি এই জায়গাটার নাম কি? মড়কা বাজার। পিছনে আমাদের মড়কা বাজার আর সামনে সেউটিয়া। এটা হচ্ছে সেউটিয়া নদী, একেবারে খালের মতন ছোট্ট একটা নদী। আমরা আসলে ঘুরতে বেরিয়েছি বলতে এর আগে আমরা একদিন এসেছিলাম এই হাঁসের মাংস খেতে, হাঁসের মাংস আর চালের রুটি। তবে সেদিন ছিল না, যার কারণে আজও আমরা এসেছি। আজ এসেছি অনেকদিন পর, মানে আজ যাচ্ছি। দেখা যাক আজকে হাঁসের মাংস চালের রুটি পাওয়া যায় কিনা। রাস্তার দুই পাশেই ধানের জমি ছিল। মনে হয় এই এলাকায় ধান চাষ বেশি হয়। যেমন আমাদের ওইদিকে সবজির চাষ, মানে অন্যান্য ফসল যেমন হয়, তবে সবজির চাষও খুব বেশি হয়। আর এদিকে সবজির চাষ কম, ধান বা বিভিন্ন ফসল এগুলো বেশি হয়। যুগির গোফা। এই যে যুগির গোফা, বামের রাস্তাটা চলে গেল যুগির গোফা। আর এই সোজা রাস্তা গিয়ে একটুখানি পরেই পাওয়া যায় হাঁসের মাংস। হাঁসের মাংসের সাথে আরো কিছু পাওয়া যায়, তবে আমাদের অতটা ভালো জানা নাই। আর এই যে বাম পাশে ধানের ক্ষেত, ধান কাটা শেষ হলেও সব ধান বাড়িতে নেওয়া হয়নি, এখন কিছু কিছু ধান পড়ে আছে যেগুলো বাড়িতে নেওয়া হচ্ছে। এই রাস্তাটা খুবই সুন্দর। এটা গেল হাট বোয়ালিয়া। হাট বোয়ালিয়ায় তো, হাট বোয়ালিয়া ওদিকে। এই যে এই জায়গাটা ছোট্ট একটা ভাসমান রেস্টুরেন্টের মতো, এখানে হাঁসের মাংস পাওয়া যায়। গিয়ে দেখি। বাবা মেয়ের এন্ট্রি। যাক, আমাদের ভাগ্য অনেকটাই ভালো বলা যায়। এর আগে আমরা একদিন এসে ফিরে গিয়েছি, পাইনি। আজকে পাওয়া যাবে গরম গরম চালের রুটি, তার সাথে রাজহাঁসের মাংস। তো আমরা কোনোটাতে গিয়ে বসি। হাঁসের মাংস রান্না করা আছে, তবে চালের রুটি বানানো থাকলেও ছেঁকা নাই। এখন আমাদেরকে ছেঁকে তারপরে দিবে, ততক্ষণে আমরা একটা সুন্দর জায়গায় বসি। জায়গাটা ভীষণ সুন্দর, পুরো মাঠের ভিতরে, মানে মেন রাস্তা তার পাশে একেবারে। এটা মনে হয় একটু বিল টাইপের এই জায়গাটুকু, মানে পানি জমে। যখন বর্ষার সময় বর্ণমালার বাবা এসেছিল একবার, তখন এই জায়গাতে পানি ছিল, তার সাথে ছিল পদ্ম ফুল। এখন পদ্ম ফুলের পাতা আছে, গাছও মারা গিয়েছে, মানে মারা যা, মৃত প্রায় অবস্থা। এই তো বর্ণমালার বাবা বসেছে। আমার মেয়ে যেখানে আসুক, ওর নামবে, হাঁটবে, এটাই হলো ওর প্রধান কাজ। এই যে হাঁটা শুরু, মেয়ে হাঁটা শুরু করেছে, আর তার পিছন পিছন তার বাবা। হাই, হাই আমিনা। বাইরে আসলে মেয়ে আমাকে চিনে না, শুধু হাঁটতে চায়, কাউকে সে চিনে না। হাঁটা নিয়ে ব্যস্ত। এই তো এই রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এই যে দূরে রাস্তা, ওইটা যুগির গোফা গ্রামে গেল। ওইদিক দিয়ে তিরাইল বিল দেখতে যাওয়া যায়। জায়গাটা বেশ সুন্দর। আমার মনে হচ্ছে যখন এখানে পানি ছিল তখন তো অন্যরকম একটা সুন্দর ছিল। আহ পদ্ম ফুল মানে পদ্ম গাছ ছিল। আর তাছাড়া ধান কাটার আগেও সুন্দর ছিল, ধানের একটা পাকা ধানের দারুণ এক ঘ্রাণ আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকে যেহেতু ধান বা বিভিন্ন ফসল দেখে বড় হয়েছি, এর ঘ্রাণ খুবই দারুণ লাগে। মারাত্মক, মারাত্মক লেভেলের দারুণ লাগে আর কি। এই তো তারা দুই বাপ মেয়ে। তোমার কি ভালো লাগছে আম্মু? ভালো লাগছে? ওয়াও লাগছে। ওয়াও, ওয়াও, ওয়াও। আমি যখন ছোট ছিলাম, তখন যেহেতু আমি গ্রামের মেয়ে, তখন এই মহিষের গাড়ি, গরুর গাড়িতে আমাদের বিভিন্ন রকম ফসল আসতো। আমার আব্বা বিভিন্ন রকম ফসলের আবাদ করতেন। তো তখন মহিষের গাড়ি অনেক দেখেছি। এখন কিন্তু মহিষ গরু এগুলোর গাড়ি খুবই কম। এখন ওই যান্ত্রিক যেগুলো, ওইগুলো দিয়েই ফসল ঘরে আনা হয়। তবে আজ এখানে হঠাৎ দেখে ছোটবেলার কথা মনে হলো। আমরা এই মহিষের গাড়ি বা গরুর গাড়িতে যখন ফসল আমাদের বাড়িতে আনতো,
তখন এই মহিষ গরু আলাদা রাখার পর এই গাড়িতে আমরা অনেক খেলতাম। মানে পিছন দিক দিয়ে দুইজন ঝুল দিতাম যাতে উলা হয়ে যায়, মানে ওটা উঠে যেত অনেকটা স্লিপারের মতন। বেশ ভালো লাগতো। তবে আজ দেখে আরো বেশি ভালো লাগছে, ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ছে। আমাদের খাবার চলে এসেছে, এই হচ্ছে 150 টাকার খাবার। মানে সাইজ গুলো খুবই ছোট, আর 5 পিস ধরা যাবে না, 4 পিস, এইটা ওইটা ওইটা, আর এটা মনে হচ্ছে চামড়া দিয়েছে, এই দুটো চামড়া। ভালো আম্মু। আমার মেয়ে খাওয়া শুরু করেছে। খাও, মানে ও খাইলে সবাইকেই খাইতে হবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বিল পে করে বাড়ির পথে রওনা দিব।